সুসময়, অরিজিৎ আর সৌরভ, তোদের আজকে এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রির আইসোমারিজম পড়াবো। ওকে, তো এর আগের দিনে আমি ইউপ্যাক নাম পড়িয়েছিলাম, তাই কি না? আশা করছি সেগুলো বুঝতে পেরেছিস। ওকে, তো আজকে হলো যে আইসোমারিজম, আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে আইসোমারিজম পড়েছিলাম, তাই কি না? আইসোমারিজম কয় ধরনের হয়? জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর হলো অপটিক্যাল আইসোমারিজম। ওকে, তো এটা আইসোমারিজমের মধ্যে তোর কী ভাগ? এটা আমরা পড়বো হলো যে স্টিরিও আইসোমারিজম। ওকে, আইসোমারিজম এর মধ্যে যে হলো তোর আমরা এখানে স্টিরিও আইসোমারিজম পড়বো আর হলো স্ট্রাকচারাল আইসোমারিজম পড়বো। ওকে, স্টিরিও আইসোমারিজম আবার দু ধরনের হয়, জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর হলো অপটিক্যাল আইসোমারিজম। আর স্ট্রাকচারাল আইসোমারিজম পড়বো এখানে 4টা ভাগ আছে স্ট্রাকচারাল আইসোমারিজমের। ওকে, সো দেখ, ফার্স্ট এখানে স্টিরিও আইসোমারিজম সম্পর্কে দেওয়া আছে। তো স্টিরিও আইসোমারিজমের মধ্যে আমাদের দুটো টাইপ পড়তে হবে, জিওমেট্রিক্যাল আর হলো অপটিক্যাল। জিওমেট্রিক্যাল আইসোমারিজমে এখানে দেখ জিওমেট্রি ডিফারেন্স হবে। ওকে, জিওমেট্রিক্যাল আমরা আইসোমারিজম পড়েছিলাম, মনে আছে? যে অর্গ্যানিক কেমিস্ট্রিতে সিস ফ্রম আর হলো ট্রান্সফ্রম। ওকে, বুঝতে পেরেছিস? তাহলে সিস ফ্রম আর ট্রান্সফ্রম দুটো হয়, আলাদা আলাদা ফর্ম হয়, বুঝলি কি না? তাহলে দেখ এখানে এনসিইআরটিতে যেগুলো আছে শুধু কি না এক্সাম্পলগুলো। ওকে, এই আইসোমারিজম সম্পর্কে শুধু এইগুলোই জাস্ট মনে রাখবি, তাহলে হয়ে যাবে। ওকে, এক্সট্রা বাইরে কিছু মনে রাখতে হবে না, কারণ কোশ্চিন যদি আসে এখানকারই ডাইরেক্ট কোশ্চিন, এখানকার উদাহরণের কোশ্চিন যেগুলো আছে বইয়ে বা ইনটেক্সট যেগুলো কোশ্চিন করা আছে এগুলোর মধ্যেই আসবে। তো দেখ এখানে এই যে যৌগটা দেখে দেখ, একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড পিটি। ওকে, NH2 তারপর Cl2, যে যৌগটা দেখতে পাচ্ছিস এখানে যে সংকেতটা দেখ পিটি NH3 Cl2। ওকে, এই যৌগটার দুটো ফর্ম হয়, একটা হলো সিস ফর্ম হবে, একটা হলো ট্রান্সফর্ম হবে। সিস ফর্ম আমরা জানি কি না, সিস হচ্ছে কখন হয়? যখন একই দিকে থাকবে দুটো, 4টা টোটাল দেখ 4টা লিগ্যান্ডের মধ্যে একই সাইডে যখন একই গ্রুপ থাকবে তখন কি বলবো? সিস ফর্ম। একই আছে কি না, একই দিকে অ্যামোনিয়া আছে, একই দিকে ক্লোরিন আছে, বুঝতে পারছিস? এটা লিখতে হবে না আমাকে খাতায়, আশা করছি দেখ। আর এটাই যখন দেখ উল্টো দিকে আছে, পরস্পরের বিপরীত দিকে। ওকে, অ্যামোনিয়ার দিকে কী আছে? এই দিকে বিপরীত দিকে অ্যামোনিয়া। ওকে, আছে কি না দেখ, এটাকে কী বলবো? ট্রান্সফর্ম। তাহলে এই যৌগটা মনে রাখবি, এটা কি হচ্ছে? দুটো ফর্ম দেখায়, জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখায়। কোশ্চিনগুলো কি আসবে এগুলো থাকবে ইয়েতে অপশনে, বলবে যে নিচের মধ্যে কোনটি জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে, তাহলে এই ফর্মটা মনে রাখতে হবে। এখন এটার যদি কমন স্ট্রাকচার দেখ, এখানে কি বলেছে এটা একটু পড়ে শোনাচ্ছি। দিস টাইপ অফ আইসোমারিজম অ্যারাইজ ফ্রম দ্য heteroleptic. Okay, heteroleptic complex due to the different possible geometric arrangement of the ligands. Important example, this behavior are found with coordination number. আচ্ছা, এই যে জিওমেট্রিক্যাল যে আইসোমারিজমগুলো দেখতে পাবো, কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে যেসব কম্পাউন্ডগুলো হচ্ছে 4 আর হলো 6 হবে, এই দু ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে দেখতে পাবো। ওকে, দেখ এখানে এর কোঅর্ডিনেশন যে নাম্বার যদি দেখি কত হবে, কোঅর্ডিনেশন নাম্বার 4 হবে, বুঝতে পারলি? এই 2 আর 2 কত যোগ করলে 4 হবে, বুঝতে পারলি? ইন এ স্কোয়ার প্লেনার কমপ্লেক্স ফর্মুলা, স্কোয়ার প্লেনার হবে এরা। স্কোয়ার প্লেনার কি না দেখ, একই প্লেনে আছে, এটা স্কোয়ার হবে কি না একটা, হ্যাঁ, বুঝতে পারলি? তো লিগ্যান্ড দু ধরনের আছে, এর যে কমন যে ইয়েটা দেখিয়েছে, একটা স্ট্রাকচার দেখিয়েছে, মানে এই ধরনের দেখিয়েছে, বুঝতে পারলি? এইরকম যৌগ, এটা হলো মেটাল, সেন্ট্রাল মেটাল অ্যাটম, আর X2 আর হলো L2, এটা হলো সাধারণ, বুঝতে পারলি? সাধারণ গঠন দিয়েছে। ওকে, এখানে যে যৌগটা বললাম আমি পিটি NH3 আর হলো Cl2। ওকে, এটার হচ্ছে কি একটা সিস ফর্ম হচ্ছে আর হলো ট্রান্সফর্ম হচ্ছে। আরেকবার ভালোভাবে দেখ, লক্ষ্য কর। ওকে, পিটি এই যে একদিকে অ্যামোনিয়া, এইদিকেও অ্যামোনিয়া, আর এইদিকে হলো ক্লোরিন। এটা কি হবে? এটা সিস ফর্ম হবে কি না? এটা সিস ফর্ম। ওকে,
একই দিকে যখন থাকবে গ্রুপগুলো, ওকে, বুঝতে পারলি। আর ট্রান্সফর্ম কখন হবে, যখন বিপরীত দিকে থাকবে। আর এইদিকে অ্যামোনিয়া আর হলো এইদিকে অ্যামোনিয়া, এদিকে ক্লোরিন এদিকে ক্লোরিন, এটা কি ট্রান্সফর্ম। তাহলে কি হলো, জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করছে। মানে এই ধরনের যৌগ যদি দেখিস সেটা কমন একটা ফর্মুলা দ্বারা প্রকাশ করেছে, ওকে। কার ক্ষেত্রে দেখা যাবে, এখানে একটা কথা জিনিস বলেছে, হাইড্রোলেপটিক কমপ্লেক্স, ওকে, হাইড্রোলেপটিক কমপ্লেক্স। আচ্ছা, হাইড্রোলেপটিক কমপ্লেক্স কাকে বলে আমরা পড়েছিলাম, হাইড্রোলেকটিক আর হলো হোমোলেকটিক, যখন কি হচ্ছে আলাদা আলাদা লিগ্যান্ড থাকবে, ওকে। একই ধরনের লিগ্যান্ড হলে সেটাকে বলে হোমোলেপটিক আর হাইড্রোলেপটিক। এখানে আলাদা আলাদা দুটো লিগ্যান্ড আছে কি না, একটা হলো অ্যামোনিয়া আর হলো কে ক্লোরিন, ওকে। কোঅর্ডিনেশন নাম্বার কত, কোন কোন যৌগগুলো দেখাবে, 4 হতে পারে অথবা কোঅর্ডিনেশন নাম্বার 6 হতে পারে, ওকে। তাহলে দেখ, এটা কোঅর্ডিনেশন নাম্বার 4 ছিল, ওকে। এই যে এক্স আর ওয়াই আর ইউনিডেন্টেড লিগ্যান্ড, 2 লিগ্যান্ড এক্স মে বি অ্যারেঞ্জ অ্যাডজেসেন্ট টু দ্য ইচ আদার, ওকে, সিস ফর্ম গঠন করবে আর ট্রান্সফর্ম, ওকে। আর দেখে এখানে কোঅর্ডিনেশন নাম্বার 6 দিয়েছে উদাহরণ, ওকে। এই যৌগটা দেখ, কোবাল্ট CONH3 হোল, ওকে, বেস 4 Cl2, ওকে। না আদার স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স অফ দ্য টাইপ, হ্যাঁ, NMABXL, এই ধরনের ফর্মুলা হবে, ওকে। এরা সব কি ইউনিডেন্টেড লিগ্যান্ড হবে। সো 3 আইসোমার, আচ্ছা 3টা আইসোমার দেখাবে। দেখ এটা কোশ্চেন এরকম আসবে, তাহলে এখানে কয়টা আইসোমার হচ্ছে এই কম্পাউন্ডার, 2টো আইসোমার, একটা সিস আর একটা হলো ট্রান্স। এই ধরনের যদি ফর্মুলাযুক্ত যদি কোনো কম্পাউন্ড হয় তাদের কয়টা হবে, 3টা টোটাল আইসোমার হবে। এটা কিন্তু সংখ্যাটা মনে রাখতে হবে, এটাও কোশ্চেন আসবে, ওকে। টোটাল আইসোমার হবে কয়টা, 3টা, ওকে। আচ্ছা, 2টো সিস আইসোমার আর হলো একটা হলো ট্রান্স আইসোমার, ভেরি ইম্পর্টেন্ট, ওকে। জাস্ট এইটুকু, ওকে, বুঝতে পারলি। অ্যান্ড এখানে কি বলছে যে সাস আইসোমার ইজ নট পসিবল ফর টেট্রাহেড্রাল জিওমেট্রি বাট সিমিলার বিহেভিয়ার ইজ পসিবল ইন অক্টাহেড্রাল কমপ্লেক্সেস ফর M X2L2 in which the two ligand X may be oriented cis or trans to each other, ওকে। তাহলে এই জায়গাটা ইম্পর্টেন্ট একটু বলেছে, কি বলছে, এই ধরনের একটা ফর্ম, 3টা টোটাল আইসোমার, ওকে। ইউ মে অ্যাটেম্প টু ড্র দ্য স্ট্রাকচার, দিস স্ট্রাকচার আইসোমারিজম নট পসিবল। দেখ এই যে যৌগটা দেখ, ওকে, এই কম্পাউন্ডটা লক্ষ্য কর, এখানে কত লিগ্যান্ড, আচ্ছা কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, টোটাল 6, ওকে, 4 আর 2 6, ওকে। দেখ এটা সিস ফর্ম, এটা হলো ট্রান্সফর্ম, এখানে সিস ফর্ম হবে 2টো, বুঝতে পারলি। তারপর এই ধরনের যদি ফর্মুলাযুক্ত যদি কম্পাউন্ড হয়, XL2 আর হলো X2, আচ্ছা MX2 আর হলো L4, ওকে, সেগুলোর ক্ষেত্রে কি করবে, অক্টাহেড্রাল কমপ্লেক্স গঠন করবে। আচ্ছা অক্টাহেড্রাল তো অবশ্যই, এই কমপ্লেক্সগুলো কি কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে কি অক্টাহেড্রাল কমপ্লেক্স, দেখ, তাই কি না, কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে অক্টাহেড্রাল কমপ্লেক্স, ওকে। কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে টেট্রাহেড্রাল কমপ্লেক্স। দেখ এই ধরনের যৌগ COCl হলো যে ইথেন 1,2 ডাইএমিন, ওকে, বুঝতে পারলি, বাইডেন্টেড লিগ্যান্ড যেটা N। এখানে দিস টাইপ অফ আইসোমারিজম অলসো এরিজ ফ্রম দ্য ডাইডেন্টেড, ওকে, বা বাইডেন্টেড লিগ্যান্ড, ওকে। এই যে L বন্ড গঠন করছে, যেমন EN, ওকে, ইথেন 1,2 ডাইএমিন, প্রেজেন্স কমপ্লেক্স ফর্মুলা, এই ধরনের ফর্মুলা যদি থাকে। তারপর অ্যানাদার টাইপ অফ জিওমেট্রিক্যাল আইসোমার অকার্স ইন অক্টাহেড্রাল কোঅর্ডিনেশন এন্টিটি, ওকে। এই ফর্মটাও যদি দেখায়, দেখ এখানে জেনারেল যে স্ট্রাকচারগুলো দিয়েছে, ফর্মুলাগুলো দিয়েছে, সেগুলো মনে রাখতে হবে, ওখানে দেখে কোশ্চেন আসতে পারে। এখানে আমি লিখে দিচ্ছি যে এই ধরনের এই টাইপের, ওকে, হ্যাঁ, জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে। এই যে এখানে একটা কমন এখানে এক্সাম্পল দিয়েছে, দেখতে পাচ্ছিস, এই যে যৌগটা CONH3, হ্যাঁ, তারপর নিচে 3 NO2, 3টা করে আছে, কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে 6 হচ্ছে, অক্টাহেড্রাল কমপ্লেক্স, ওকে। এই ধরনের ফর্মুলা, ওকে, এটা একটা সাধারণ ফর্মুলা, হ্যাঁ, ওকে। তাহলে জাস্ট তোদের কিছু না,
তোরা এখানে বইয়ে যদি দেখি 4টা এক্সাম্পল দেওয়া আছে, ওকে, বুঝতে পারলি? এই যে ফেসিয়াল আইসোমার বলা হয় এদেরও, হ্যাঁ, ফেস আইসোমার। এই যে কমপ্লেক্সগুলো এখানে 4টা টোটাল উদাহরণ দেওয়া আছে কি না, এই 4টার মধ্যে কোশ্চেন আসবে যদি আসে, ওকে, না আসলে তোর কোনো টেনশন নেই, ওকে। এটাই হলো জিওমেট্রিক্যাল আইসোমারিজমের কয়েকটা উদাহরণ ছিল, এগুলো মনে রাখবি, হয়ে যাবে, ওকে। তারপর হলো অপটিক্যাল আইসোমারিজম, ওকে। অপটিক্যাল আইসোমারিজম লক্ষ্য কর। অপটিক্যাল আইসোমারিজমে দেখ, অপটিক্যাল আইসোমারিজম আমরা যে আবার অপটিক্যাল আইসোমারিজমে যে ভাগ পড়েছিলাম কি না, এনানসিওমার, তারপর হলো কী ছিল, ডায়াস্টো আইসোমার, তাই কি না? তাহলে দেখ এনানসিওমার, অপটিক্যাল আইসোমারিজম কখন কখন শো করে? অপটিক্যাল আইসোমার্স আর মিরর ইমেজ হতে হবে, তাই হয় কি না, মনে আছে কি না? মিরর ইমেজ গঠন করবে অ্যান্ড দ্যাট ক্যান নট বি সুপার ইম্পোজড হবে না একে অপরের উপর। দিস আর দ্য কল্ড এনানসিওমার, এনানসিওমার বলা হয় তাদের, ওকে। অ্যান্ড দ্য মলিকিউলস অর আর্মস ক্যান নট বি সুপার ইম্পোজ, আর এদের কী থাকে? আচ্ছা, তারপর হলো অপটিক্যাল আইসোমারিজম যখন যারা দেখায় তাদের কী থাকে? কাইরাল কার্বন থাকে, তাই কি না? কাইরাল হয়। অ্যান্ড ট্রু ফর্মস, এদের কী হয়? এল ফর্ম হয়, আর একটা ডেক্সট্রো আর একটা লেভো ফর্ম হয়, অর্গ্যানিকে পড়েছিলাম একই, ওকে। দ্য ডাইরেকশন অফ দ্য রোটেশন, ওকে, এটা এই যে প্ল্যান লাইটকে কী করে পোলারাইজ লাইটে পরিণত করে। অপটিক্যাল আইসোমারিজম কমন, আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট। দেখ যে অপটিক্যাল আইসোমারিজম ইজ কমনলি কোথায় দেখা যায়? টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল কমপ্লেক্সগুলোতে দেখা যায়, ওকে। অক্টাহেড্রাল কমপ্লেক্সেস, হ্যাঁ, আর ইনভলভ কী হচ্ছে? সাধারণত হলো ডাইডেন্টেড লিগেন্ড থাকবে এদের এখানে, ওকে, বুঝতে পারলি? অ্যান্ড কোঅর্ডিনেশন এন্টিটি অফ দ্য টাইপ, ওকে, অনলি সিস আইসোমার শো অপটিক্যালি, ওকে, অ্যাক্টিভিটি। ভেরি ইম্পর্টেন্ট, কিচ্ছু নেই, একটু জাস্ট এই বইয়ের মধ্যে অল্প দেওয়া আছে, এইটুকুই মনে রাখতে হবে, আসলে কোশ্চিন যদি আসে এখান থেকে আসবে, ওকে। দেখ অপটিক্যাল আইসোমারিজম এদের একে অপরের কী বলা হয়? ডায়াস্টোমার, ওকে, ওকে। এল ফ্রম একটা হবে, একটা এই যে ডি ফ্রম ডেক্সট্রো, আর হলো লিভো, সামনে মিরর রাখছে, ওকে। এই যে এক্সাম্পলটা দেওয়া আছে, কি বলেছে? এরা সাধারণত হলো অক্টাহেড্রাল কমপ্লেক্সগুলো হলো, ওকে, অপটিক্যাল আইসোমারিজম অক্টাহেড্রাল, হ্যাঁ, অক্টাহেড্রাল এদের। আর এই যে দেখ এখানে ডাইডেন্টেড লিগেন্ড হবে, এই যে ইএনটা কি? ডাইডেন্টেড লিগেন্ড, তাই কি না, বা বাইডেন্টেড লিগেন্ড। তাহলে এখানে 2 3 দুগুণে কত হবে? এর মান কত হয়? এর দুটো সেন্টার থাকে ইএনের, তাই না? 3 দুগুণে কত হবে? 6 হয়ে যাবে, ওকে। তাহলে অক্টাহেড্রাল হয়ে যাচ্ছে। এটা কোশ্চিন আসতে পারে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। অক্টাহেড্রাল কমপ্লেক্সেস ইনভলভিং কি? ডাইডেন্টেড লিগেন্ড। সাধারণত সবসময় মনে রাখবি যে, অথবা এটা মনে রাখবি যদি আইসোমারিজম থেকে কোশ্চিন আসে, যেখানে যেই যৌগের মধ্যে ইএন থাকবে কি না, সেগুলোই অপটিক্যাল আইসোমারিজম শো করবে, ওকে। তারপর এই যে এখানে আরেকটা যৌগ উদাহরণ দিয়েছে, যে পিটি সিএল টু ইএন টু, ওকে। এই যে এর যে সিস ইয়াটা না, আইসোমারটা, সেটা কি করে? এটা হলো অপটিক্যালি অ্যাক্টিভ হয়, বুঝতে পেরেছিস? এই যে দেখ এই কম্পাউন্ডটা, ওকে, এখানে লক্ষ্য কর, পিটিসিএল ইএন, এই আইসোমারটা কি হচ্ছে? অপটিক্যালি অ্যাক্টিভ। তারপর নেক্সট পেজে চলে যাবি, কিছু উদাহরণ দেওয়া আছে এখানে, কোশ্চিন দেওয়া আছে, এই কোশ্চিনগুলো করবি। 3টা কোশ্চিন আছে, বাস, তাহলে হয়ে যাবে। এতটুকুই দেওয়া আছে এনসিইআরটিতে, আইসোমারিজম থেকে আসলে এর মধ্যেই আসবে, এর মধ্যে থেকে আসবে, ওকে। এই যে একটা যৌগ দিয়েছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম FeNH3, হ্যাঁ, ওকে, অক্টাহেড্রাল, দেখ সিস ফর্ম, আর একটা হলো ট্রান্সফর্ম, আসতে পারে এটা। তারপর হচ্ছে এই যে 2 কোঅর্ডিনেশন এন্টিটি কাইরাল, ওকে, অপটিক্যালি অ্যাক্টিভ। দেখ এই যে যৌগটার CrCl2 অক্সো, ওকে, ইএন আর অক্সো সবসময় মনে রাখবি, এরা কি দেখাবে? তোর অপটিক্যাল আইসোমারিজম দেখাবে, কিন্তু অপটিক্যাল আইসোমারিজমের মধ্যে অপটিক্যালি অ্যাপটিক শুধু অপটিক্যালি, হ্যাঁ, আলোকভাবে সক্রিয় কোনটা হবে? আলোক সক্রিয় যৌগ হবে হচ্ছে তোর সিস ফর্মটা, তোর অপটিক্যালি অ্যাক্টিভ হবে, ওকে।
এই যে উদাহরণটা, ওকে, এটা মনে রাখবি। একটা সিস ফ্রম ট্রান্সফার, এর মধ্যে যে কাইরাল কার্বন থাকে বলে, ওকে, এই সিস আর হলো ট্রান্সের মধ্যে সিস ফর্মটা হলো অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এখানে এর আর বেশি কিছু বুঝতে হবে না এই জায়গায়, জাস্ট একটু এই কয়েকটা যা উদাহরণ দেওয়া আছে মনে রাখবি, ওকে, বুঝতে পারলি? তারপর এটা আমাদের ছিল তোর কি পড়লাম, স্ট্রো আইসোমারিজমের মধ্যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম নাহলে অপটিক্যাল আইসোমারিজম, ওকে। তারপর দেখ হচ্ছে যে স্ট্রাকচারাল আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজমের 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো লিঙ্কেজ আইসোমারিজম, কোঅর্ডিনেশন আইসোমারিজম, আয়োনাইজেশন আইসোমারিজম, আর হলো একটা হাইড্রেশন আইসোমারিজম বা সলভেশন আইসোমারিজম। তো লিঙ্কেজ আইসোমারিজম দেখ, এখান থেকে কোর্সিন কি আসবে বুঝতে পারলি? কোর্সিন আসবে হলো উদাহরণগুলো মনে রাখতে হবে, বুঝতে পারলি? সিম্পল কোর্সিন আসবে। এক্সাম্পলে কোর্সিনে অপশনে উদাহরণ থাকবে, যৌগের সংকেতগুলো থাকবে, যৌগের ফর্মুলাগুলো থাকবে, মনে রাখতে হবে। দেখ লিঙ্কেজ আইসোমারিজম কারা থাকবে? লিঙ্কেজ আইসোমারি লিঙ্ক করবে, লিঙ্কেজ আইসোমারিজম অ্যারাইজ ইন এ কোঅর্ডিনেশন কম্পাউন্ড কন্টেনিং অ্যাম্বিডেন্ট লিগেন্ড, ওকে। এই যে অ্যাম্বিডেন্ট লিগেন্ড পড়েছিলাম কি না একটা, যেটার হচ্ছে একটা লিগেন্ডের মধ্যে দুটো আলাদা আলাদা সেন্টার থাকবে, ইলেকট্রন লন পেয়ার ডোনেট করার। তাহলে ভেরি ইম্পর্ট্যান্ট যে লিঙ্কেজ আইসোমারিজম যারা গঠন করবে তাদের মধ্যে যে ইয়েটা থাকবে, লিগেন্ডটা থাকবে, সেই লিগেন্ডটা হলো অ্যাম্বিডেন্ট লিগেন্ড হবে। অ্যাম্বিডেন্ট লিগেন্ড যে 2-3টা উদাহরণ আছে কি না লিগেন্ডের ইয়েটাতে, টপিকটাতে দেখবি। এজ এ সিম্পল কমপ্লেক্স প্রোভাইডেড complexes containing the thiocyanate ligand, which is thiocyanate ligand NCS, okay, which may bind through the nitrogen, okay, to give, okay, এই যে M এটা মেটাল, সেন্ট্রাল মেটাল অ্যাটম, তারপর হলো এটার সঙ্গে যুক্ত হচ্ছে, ওকে। এইভাবে একবার যুক্ত হতে পারে থ্রু অথবা সালফারের সঙ্গে, অথবা থ্রু সালফার, ওকে। দেখ আরেকবার এটাকে উল্টে যাচ্ছে, ওকে, বুঝতে পারলি? এইগুলো এই ধরনের যখন লিঙ্কেজ কোনো তারপর বিহেভিয়ার কমপ্লেক্স, এই যে একটা কমপ্লেক্স এখানে দিয়েছে CONH3 5NO2, Cl2, which is obtained as a red form, which is the nitrate ligand is bound through the nitrate ligand NO আর হলো ONO, এটাও কি বাইডেন্টেড বলছি, অ্যাম্বিডেন্ট লিগেন্ড, দুটো লিগেন্ড ছিল এটা আর এটা, ওকে। এই লিগেন্ডগুলো যেসব কমপ্লেক্সে থাকবে কি না, যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো থাকবে সেগুলো হলো লিঙ্কেজ আইসোমারিজম দেখাবে, শো করবে, ওকে। যেমন নাইট্রেট লিগেন্ড, ওকে, অ্যাস ইওলো ফর্ম ইন হুইচ দ্য নাইট্রেট লিগেন্ড বাউন্ড থ্রু NO2, ওকে, NO2, ওকে, বুঝতে পারছিস? এই যে NO2টাই হচ্ছে এর একটা দুটো চরিত্র, দুটো রূপ, বুঝতে পারলি? এরকম একবার এরকম, আবার এটা দেখ একবার হবে এরকম হবে আর একবার হবে উল্টে লেখ, ওকে। বুঝেছিস কি না? বুঝতে পেরেছিস আশা করছি, ওকে। বুঝতে পারলি? লিখে দেখাচ্ছি একবার খাতায়। অ্যাম্বিডেন্ট লিগেন্ড যেগুলোতে থাকবে কি না, অ্যাম্বিডেন্ট লিগেন্ড কে ছিল বুঝতে পারলি? অ্যাম্বিডেন্ট লিগেন্ড ছিল হলো এটা একটা, এটাই, ওকে, আবার এটাই হলো এইভাবে, ওকে, মেটালের সঙ্গে যুক্ত হবে এরকম ডাইরেক্ট, একবার নাইট্রোজেনের সঙ্গে আর একবার হলো তোর মেটাল হলো কার সঙ্গে যুক্ত আছে, সালফারের সঙ্গে, আর একটা হলো এটা, ওকে, এ মেটালের সঙ্গে একবার যুক্ত হচ্ছে আবার এটা, ওকে। তো এই দুটো বুঝতে পারলি, থায়োসায়ানেট আর হলো নাইট্রেট, ওকে। এই অ্যাম্বিডেন্ট লিগেন্ডগুলো যেখানে যেই কমপ্লেক্সে থাকবে সেগুলো মনে রাখবি, তারা কি হচ্ছে লিঙ্কেজ আইসোমারিজম গঠন করবে, ওকে। তারপর হলো কোঅর্ডিনেশন আইসোমারিজম। কোঅর্ডিনেশন আইসোমারিজম কী বলছে? দিস টাইপ অফ আইসোমারিজম এরাইজ ফ্রম দ্য ইন্টারচেঞ্জিং অফ লিগেন্ড, ওকে, ইন্টারচেঞ্জ করবে লিগেন্ডের বিটুইন ক্যাটায়নিক আর হলো অ্যানায়নিক এন্টিটিস, হ্যাঁ, ক্যাটায়নিক অ্যানায়নিক এন্টিটিস অফ ডিফারেন্ট মেটাল আয়নস প্রেজেন্ট ইন কমপ্লেক্স। অ্যাজ অ্যান এক্সাম্পল প্রোভাইড, দেখ এই যে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড দিয়েছে, ওকে, CONH3 এটা, ওকে, ইন হুইচ অ্যামোনিয়া লিগ্যান্ড ইজ বাউন্ড টু, কার সঙ্গে যুক্ত আছে, কোবাল্টের সঙ্গে, অ্যান্ড সায়ানাইডটা আছে এর সঙ্গে। ইট ইজ কোঅর্ডিনেশন
আইসোমারিজম যখন এটাকে উল্টে লিখে দেব একটা যৌগ, তখন কী হবে, এটার সঙ্গে এটা যুক্ত, জাস্ট এরকম জিনিসটা লক্ষ্য কর। আমি খাতায় লিখে বলছি, কোঅর্ডিনেশন আইসোমারিজম হচ্ছে, কোঅর্ডিনেশন আইসোমারিজম মানে হচ্ছে তোর কোবাল্ট H3 ওকে, আর হলো তোর ক্রোমিয়াম Cn6। এই যে কম্পাউন্ডটা, বুঝতে পারলি, এই কম্পাউন্ডটা এরই একটা আইসোমার হচ্ছে, এটাই যখন জাস্ট লিগেন্ডগুলো কি হচ্ছে, ইন্টারচেঞ্জ হচ্ছে। ওকে, কিছু না, জাস্ট মনে রাখতে হবে। ওকে, এই ধরনের যখন কম্পাউন্ডগুলো হবে কি না, বুঝতে পারলি, এটা আর এটার মধ্যে ডিফারেন্স কি দেখতে পাচ্ছিস? এই যে লিগেন্ডগুলো দেখ, এর সঙ্গে অ্যামোনিয়া ছিল, এর সঙ্গে হচ্ছে ক্রোমিয়ামের সঙ্গে সিএন আছে, সায়ানাইড, এটা কি হচ্ছে, ইন্টারচেঞ্জ হচ্ছে। এর লিগেন্ডটা এর কাছে আসলো, এর লিগেন্ড কোথায় চলে এর কাছে গেলো, এরা একে অপরের কি ধরনের আইসোমারিজম শো করছে, কোঅর্ডিনেশন আইসোমারিজম। ওকে, তো এগুলো দেখে দেখে চিনতে হবে, বুঝতে পারলি, উদাহরণ এরকম যদি থাকে। তারপর হলো আয়োনাইজেশন আইসোমারিজম। আয়োনাইজেশন হচ্ছে তোর, আয়োনাইজেশন আইসোমারিজমটা ভেরি ইজি। ওকে, আয়োনাইজেশন আইসোমারিজম কি, দিস ফ্রম দ্য আইসোমারিজম, যখন এই যে কাউন্টার আয়ন যেটা থাকে, ওকে, কাউন্টার আয়ন ইন এ কমপ্লেক্স সল্ট is itself as a potential ligand and can displace a ligand which can then become the counter ion. An example provided the ionization isomer. দেখ, আয়োনাইজেশন কথাটার মধ্যেই দেখতে পাচ্ছিস, ওয়ার্ডটার মধ্যে যে আয়োনাইজেশন আইসোমারিজম বলতে আয়ন যেগুলো উৎপন্ন করে, আমরা দু ধরনের পড়েছিলাম না, ক্যাটায়নিক কমপ্লেক্স আর অ্যানায়নিক কমপ্লেক্স। ওকে, ক্যাটায়নিক অ্যানায়নিক কমপ্লেক্সের মধ্যে এখন জাস্ট কী হবে, উল্টে যাবে। দেখ, কাউন্টার যে আয়নটা, এটা দেখ, এই যৌগটা লক্ষ্য কর, CONH3, এখানে যে ভিতরে দুটো লিগেন্ড আছে, অ্যামোনিয়া আর হলো সালফেট। ওকে, আর বাইরে কি আছে, কাউন্টার আয়ন ব্রোমিন বা ব্রোমাইড, বাইরে দেখ কাউন্টার আয়ন কী আছে, ব্রোমাইড। এই ব্রোমাইডটাই এরই হচ্ছে আইসোমার কী হবে, যখন এই যে বাইরে যে কাউন্টার আয়নটা হচ্ছে ভিতরে ঢুকে যাবে, আর ভিতরের যেটা হচ্ছে তোর একটা লিগ্যান্ড হচ্ছে বাইরে চলে যাচ্ছে, লিঙ্ক করছে। ওকে, বুঝতে পেরেছিস কি না? বুঝতে পেরেছিস। ওকে, লক্ষ্য কর, এ CONH3। ওকে, এখানে দেখ, এখানকার আর এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্স কোথায়? ওকে, এই যে কাউন্টার আয়ন কোনটাকে বলি, বাইরেরটাকে। ওকে, এই কাউন্টার আয়নটা হচ্ছে ভিতরে ঢুকে গেছে, আর ভিতরে যে লিগ্যান্ডটা বাইরে চলে আসছে, লিঙ্ক হচ্ছে। ওকে, আয়নের হচ্ছে কি এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? ওই জন্য কী বলা হয়, আয়োনাইজেশন আইসোমারিজম বলা হচ্ছে। তারপর হলো সলভেশন আইসোমারিজম, বা এটাকে আরেকটা বলা হয় হাইড্রেটেড আইসোমারিজমও বলা হয়, সলভেট বা সলভেট আইসোমারিজম। ওকে, এই সলভেশন আইসোমারিজমকে কী বলা হয়, হাইড্রেট আইসোমারিজম। হাইড্রেট আইসোমারিজম মানে যেসব তোর অর্ডিনেশন কম্পাউন্ডগুলোতে, যেসব অর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে কী হবে, জল, লিগ্যান্ড হিসেবে জল থাকবে, ওয়াটার। ওকে, লিগ্যান্ড হিসেবে কি থাকবে, জল থাকবে, সেগুলো চোখ বন্ধ করে কী হবে, হাইড্রেট মানে কি রে, হাইড্রেট মানে কি, জল কি না? তো দেখ কি বলেছে, দেখ, ওয়াটার ইজ ইনভলভ অ্যাজ এ সলভেন্ট। হ্যাঁ, মানে এই ধরনের কম্পাউন্ডগুলো কী আছে, ওয়াটারটা কী হিসেবে কাজ করে, সলভেন্ট হিসেবে, দ্রাবক হিসেবে। দিস ইজ সিমিলার টু আয়োনাইজেশন আইসোমারিজম। আয়োনাইজেশন আইসোমারিজমের মধ্যেও, এরা আয়োনাইজেশন আইসোমারিজমের মধ্যেও পড়ে। ওকে, solvent isomerism differs by whether or not a solvent molecule is directly bonded to the metal ion or merely present in the free solvent molecule in the crystal lattice. As an example of the aqua, এই যে দেখ, যেগুলোর মধ্যে হচ্ছে জল, লিগ্যান্ড হিসেবে জল থাকে, দেখ এখানে CR, এই যে লিগ্যান্ড কি আছে, ওয়াটার, বুঝতে পারলি? তারপর এরই আরেকটা ফর্ম দেখ, বুঝতে পারলি, জল আছে। ওকে, এটা কি, 3টা ক্লোরিন ছিল, একটা ভিতরে ঢুকেছে, একটা বাইরে নিয়েছে, জল। ওকে, তো এই ধরনের যখনই দেখবি, ওকে, সিম্পল জাস্ট এগুলো মনে রাখবি একটু, বাস একটা করে দুটো করে উদাহরণ, তাহলে কোশ্চিন সলভ করতে পারবি। ওকে, তারপর আমাদের পরের যেটা সবথেকে এখানকার এই চ্যাপ্টারে হলো ইম্পর্টেন্ট টপিক। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, মানে সব থেকে বেশি মোস্ট, মানে কি বলবো, যদি ইম্পর্টেন্ট। ওকে, এবং
বেশি কোশ্চিন, হ্যাঁ, এখান থেকেই আসে। যে টপিকটা সেটা হলো ভ্যালেন্স বন্ড থিওরি। ওকে, ভ্যালেন্স বন্ড থিওরি। ওকে, তাহলে ভ্যালেন্স বন্ড থিওরিটা কি অ্যাকচুয়ালি সেটা আমরা পড়বো। আমি বেসিক জিনিসটা বলছি। ওকে, দেখ, বন্ডিং ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ডে আমরা যেটা এতক্ষণ ধরে শিখলাম। ওকে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কী কী ধর্ম আছে দেখ। উইনার যে আমরা পড়েছিলাম যে প্রাইমারি ভ্যালেন্সি আর হলো সেকেন্ডারি ভ্যালেন্সি উইনার দিয়েছিল। ওকে, উইনার্স থিওরি। ওকে, ফার্স্ট ডিসক্রাইব দেন ফিচার্স কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ফিচার্সগুলো বৈশিষ্ট্যগুলো বলেছিল। বাট হিজ থিওরি কুড নট অ্যান্সার বেসিক কোশ্চিনস। কিন্তু যে উইনার্স যেসব থিওরি দিয়েছিল, যেসব ইয়েগুলো বলেছিল, বৈশিষ্ট্যগুলো বলেছিল কোঅর্ডিনেশন কম্পাউন্ডের, কিন্তু সে অনেক কিছু জিনিস কী হচ্ছে ব্যাখ্যা করতে পারেনি। বুঝতে পারলি কোঅর্ডিনেশন কম্পাউন্ড সম্পর্কে? হয় অনলি সার্টেন এলিমেন্টস পসেস দ্য রিমার্কেবল প্রপার্টি ফরমেশন কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। বলছে যে কেন শুধু কিছু কিছু এলিমেন্টগুলোই সব এলিমেন্ট মৌল কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ড গঠন করে না। ওকে, হয় বন্ড দ্য কোঅর্ডিনেশন কম্পাউন্ড হ্যাভ ডাইরেকশনাল প্রপার্টি। আচ্ছা, তারপর এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে বন্ড যে হচ্ছে কি না মেটাল আর হলো লিগ্যান্ডের মধ্যে, সেই বন্ডগুলোর মধ্যে কিন্তু ডাইরেকশনাল প্রপার্টি আছে, দিক নির্দেশী ধর্ম আছে। ওকে, হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ড হ্যাভ ক্যারেক্টারিস্টিক্স। তারপরে এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি আছে, ধর্ম আছে, আর হলো অপটিক্যাল প্রপার্টি আছে। ওকে, এই ধর্মগুলো কিন্তু যে উইনার্স যে সায়েন্টিস্টটা ছিল সে কিন্তু ব্যাখ্যা করতে পারেনি। ওকে, তো পরবর্তীতে হচ্ছে তোর এই ধর্মগুলো, এই যে ডাইরেকশনাল প্রপার্টি, তারপর হলো ম্যাগনেটিক চৌম্বক ধর্ম, তারপর হলো আলোকীয় যে ধর্ম কোঅর্ডিনেশন কম্পাউন্ডের, ওকে, সেগুলোকে ব্যাখ্যা করার জন্য যে পরে যে সায়েন্টিস্টরা আসে, মেনি অ্যাপ্রোচেস হ্যাভ বিন পুট ফর দ্য এক্সপ্লেন দ্য নেচার অফ দ্য বন্ডিং ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ওয়াইজ ভ্যালেন্স বন্ড থিওরি আসে প্রথমে। ওকে, তারপরে ভ্যালেন্স বন্ড থিওরি অনেক কিছুই এক্সপ্লেন করে ভালোভাবে। ওকে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড সম্পর্কে, ওকে, তাদের গঠন সম্পর্কে, হাইব্রিডেশন, ওকে, মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের। তারপর এই ভ্যালেন্স বন্ড থিওরি আবার যেই তথ্যগুলো, ওকে, এর মধ্যে যেটা লিমিটেশন ছিল সেই মানে যেগুলো ব্যাখ্যা করতে পারে না সেগুলো আবার ব্যাখ্যা করে কে, পরে যে থিওরি আসে সেটা হলো ক্রিস্টাল ফিল্ড থিওরি। বুঝতে পারলি? ক্রিস্টাল ফিল্ড থিওরি বা লিগ্যান্ড ফিল্ড থিওরি, হ্যাঁ, অ্যান্ড দেন মলিকুলার অরবিটাল থিওরি, যেটা আমরা মলিকুলার অরবিটাল থিওরি যেটা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে যেটা ছিল। ওকে, এগুলো দিয়ে ব্যাখ্যা করা হয়। ওকে, উই শ্যাল ফোকাস আওয়ার অ্যাটেনশন দেন এলিমেন্টারি ট্রিটমেন্ট অ্যাপ্লিকেশন অফ ভ্যালেন্স বন্ড থিওরি অ্যান্ড ক্রিস্টাল ফিল্ড থিওরি টু কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তো এখানে আমাদের চ্যাপ্টারে দেখ, এই চ্যাপ্টারে যেটা মেইন এবং মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই দুটো টপিক আছে, যে ভ্যালেন্স বন্ড থিওরি পড়বো আর হলো ক্রিস্টাল ফিল্ড থিওরি। ওকে, ভ্যালেন্স বন্ড থিওরি কী করলো আর হলো ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে কী ব্যাখ্যা করা হলো। ওকে, সো বেসিক এখানে দেখ ভ্যালেন্স বন্ড থিওরি সম্পর্কে কী বলছে, যে অ্যাকর্ডিং টু দিস থিওরি দ্য মেটাল অ্যাটম অর আয়ন আন্ডার ইনফ্লুয়েন্স দ্য লিগ্যান্ড ক্যান ইউজ। আচ্ছা, যে আমরা এতক্ষণ জানলাম যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যেসব মেটালগুলো অংশগুলো ডি ব্লক মেটালগুলো হচ্ছে এখানে, বুঝতে পারলি, কম্পাউন্ড গঠন করছে। ওকে, সেন্ট্রাল মেটাল অ্যাটম হিসেবে ব্যবহার হয়। ওকে, তাহলে ডি ব্লক মৌলের যে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন বিন্যাস কী হয়, এই যে N-1 ডি, তারপর NS NP, ওকে, ওর NS, বুঝতে পারলি, আর হলো ND অরবিটালস ফর হাইব্রিডেশন টু yield as a set of equivalent orbitals different property and octahedral tetrahedral। আচ্ছা, যেসব স্ট্রাকচারগুলো দেখা যায়, বুঝতে পারলি, এখানে লক্ষ্য করি চারটাতে, নাম্বার অফ অরবিটালস, হ্যাঁ, অ্যান্ড টাইপস অফ হাইব্রিডেশন, কী কী হাইব্রিডেশন আমাদের সম্পর্কে এখানে পড়তে হবে। আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে যে পড়েছিলাম কি না, অনেকটাই মিল পাবি এখানে। দেখ, কোঅর্ডিনেশন নাম্বার যখন 4 হবে, বুঝতে পারলি, কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে তখন হাইব্রিডেশন কত হবে, sp3, এই সংখ্যাটার সঙ্গে মিল রাখবি। ওকে, 4 মানে একটা s অরবিটাল আর হলো 3টা p অরবিটাল। ওকে, 4 হয়ে গেল, বুঝতে পারলি। তারপর হলো ইয়ের শেপটা, ইয়েটা কী হবে, জিওমেট্রিটা কী হবে, টেট্রাহেড্রাল, মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এটা হলে এইরকম হাইব্রিডেশন হলে টেট্রাহেড্রাল হয় কি না, আমরা পড়েছিলাম এই কেমিক্যাল বন্ডিংয়ে। ওকে,
তারপর এই কোঅর্ডিনেশন নাম্বার 4 হলেই এরই দুটো আবার আসবে, এখানে ভাগ হয়ে যাবে। একটা তো এটা হাইব্রিডেশন হবে, sp3 হবে, আবার আরেকটা কি হবে, ওটা লিগেন্ডের উপর ভ্যারি করে। লিগেন্ড যে লিগেন্ড কী ধরনের আলাদা আলাদা টাইপ আছে, মানে স্ট্রং ফিল্ড লিগেন্ড হয়, উইক ফিল্ড লিগেন্ড হয়, বুঝতে পারলি? তো সেটা ধর্মের উপর ডিপেন্ড করে এই একটা হাইব্রিডেশনটা আসে। দেখ এই sp3টাই আলাদা হয়ে গেছে কি dsp2 4, ওকে, কোঅর্ডিনেশন নাম্বার যখন হবে। এটার ক্ষেত্রে কী ধরনের হবে, জিওমেট্রিটা স্কোয়ার প্ল্যানার, ওকে। দেখ মনে রাখবি জাস্ট যে কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে সেটাও দু ধরনের হাইব্রিডেশন পাবো। আবার কোঅর্ডিনেশন নাম্বার যখন 6 হবে, ওকে, অক্টাহেড্রাল, এখানে অক্টাহেড্রাল একটাই পাবো, জিওমেট্রিটা অক্টাহেড্রালই হবে, কিন্তু হাইব্রিডেশনটা দেখ দু ধরনের হবে আলাদা আলাদা। sp3d2 6, ওকে। আবার আরেকটা কী হবে d2, ডিটা আগে চলে আসছে, ওকে, ডি অরবিটালটা কি আগে চলে আসে, d2 sp3, ওকে। আর যখন ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে, কোঅর্ডিনেশন নাম্বার 5 হলে এটার ক্ষেত্রে একটাই হবে sp3d, ওকে, ট্রাইগোনাল বাইপিরামিডাল। এই চার্ট, ওকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু, ওকে। আমি একবার লিখে বলে দিচ্ছি। আশা করছি বুঝতে পারবি ভালোভাবে, ওকে। একবার খাতায় লিখে বলে দিচ্ছি। দেখ ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আমাদের পড়তে হবে তাহলে ভিবিটি সংক্ষেপে বলা, ওকে, ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি দেখ, যখন কোঅর্ডিনেশন নাম্বার এখানে মেনলি আমরা 4, ওকে, 4 কোঅর্ডিনেশন নাম্বার হলে হাইব্রিডেশন কী পাব, sp3, আরেকটা হলো dsp2, বুঝতে পারলি, dsp2, ওকে। এটার ক্ষেত্রে এর কি হবে, এটা হবে তোর টেট্রাহেড্রাল, ওকে, যেমন মিথেনের গঠন, ওকে, টেট্রাহেড্রাল চতুস্থলিক। আর এটা হবে স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার, ওকে, স্কোয়ার প্ল্যানার, বুঝতে পারলি, মনে রাখতে হবে, ওকে। যখন 4, যখন কোঅর্ডিনেশন নাম্বার 6 হবে তখনও দুটো পাবো, sp3d2, আরেকটা হবে d2 sp3, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। এখান থেকে কোশ্চিন আসবে কেমন স্ট্রাকচারে, তারপর এটা কিন্তু ভেরি কনসেপচুয়াল, ওকে, জাস্ট শুরু হলো, ওকে। এই sp3 এর কী হবে গঠন, এটার ক্ষেত্রে কোনো জ্যামিতির কোনো হবে না, অক্টাহেড্রালই হবে, ওকে, অক্টাহেড্রাল। শুধু 4-এর ক্ষেত্রে এটা নামটা আলাদা হয়েছে, মনে রাখবি, এটাও অক্টাহেড্রালই হবে, ওকে, ওকে। আর যখন কোঅর্ডিনেশন নাম্বার 5 হবে তখন যে হাইব্রিডেশন sp3d, এটা কি হবে, ট্রাইগোনাল বাইপিরামিডাল, ওকে, ট্রাইগোনাল বাইপিরামিডাল, ওকে, বুঝতে পারলি। ফার্স্ট তো এটা তোদের মনে রাখতে হবে, ওকে। কোন কোন কম্পাউন্ড কোশ্চিন কীভাবে আসবে, ওকে, কম্পাউন্ডগুলো থাকবে, তুই দেখেই বুঝতে পারবি। কোঅর্ডিনেশন নাম্বার ফার্স্ট কোশ্চিন কীভাবে করবি, কোঅর্ডিনেশন নাম্বারটা দেখবি, পেয়ে যাবি। কোঅর্ডিনেশন নাম্বার থেকে হাইব্রিডেশন থেকে এটা, ওকে, এইভাবে বের করতে হবে। এখন কার ক্ষেত্রে কেমন এইভাবে যে এই যে এটা যে আলাদা আলাদা আসছে কোঅর্ডিনেশন নাম্বার 4 আর হলো 6-এর ক্ষেত্রে, এই জায়গাটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো কার ক্ষেত্রে আলাদা আলাদা হবে এগুলো আমরা লক্ষ্য করবো, ওকে। তো দেখ, আচ্ছা, এটা জানার আগে তোদের একটা জিনিস বলবো, এখানে লাস্টে গিয়ে দেখবি যে লিগ্যান্ডের যে একটা আছে কি না, এই যে পেজ নাম্বার পরের দিকে এসে একটু 251 পেজে, বুঝতে পারলি, এই লিগ্যান্ডের একটা সিরিজ দেওয়া আছে, ওকে, এটাকে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ বলা হয়। এই যে বুঝতে পারলি, এটা থেকেই এবারে কোশ্চিনটা এসেছিলো 2020 সালের নিটে, বুঝতে পারলি, সিকোয়েন্স থেকে। এই যে এখানে দেখ যতগুলো, এগুলো সব লিগ্যান্ড, ওকে। এই যে তোর লিগ্যান্ডগুলো দেখতে পাচ্ছিস, এদের হচ্ছে তোর শক্তির ক্রম অনুসারে সাজানো হয়েছে, ওকে। এই দিকে হলো এই যে CO CN, এই দিকে
দেখ চিহ্নগুলো দিয়েছে, কী কী চিহ্ন দিয়েছে দেখতে পাচ্ছিস, লেস দেন আছে। তো সব থেকে স্ট্রং লিগ্যান্ড হলো স্ট্রং এগুলো, ওকে। স্ট্রং লিগ্যান্ডকে সিও সব থেকে, তারপর সিএন, তারপর ইএন, তারপর অ্যামোনিয়া, তারপর ইডিটিএ 4-, তারপর হ্যাঁ এটা, ওকে। মোটামুটি তোর জল পর্যন্ত হলো কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, মনে মনে রাখবি, ওকে। তারপর এখান থেকে যে ওইস থেকে এই পর্যন্ত কি হবে, এগুলো উইক ফিল্ড লিগ্যান্ড, বুঝতে পারলি? তো এটা আগে জানতে হবে, ওকে। এই যে সিও, সিএন, ওকে, কার্বনিল, সায়ানাইড, এগুলো কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, মোটামুটি জল পর্যন্ত কি কি বলছি, বুঝতে পারছিস, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এই স্ট্রং ফিল্ড উইক ফিল্ড লিগ্যান্ডের উপরই অনেক ধর্ম হচ্ছে কি চেঞ্জ হয়ে যাবে, এরা চেঞ্জ করে দেবে। সে কি চেঞ্জ করে দেবে এখন এখানে বুঝবি, দেখতে পাবি, ওকে। তো এটা আমি কেন বললাম, এখন ওটা লাগবে, ওকে। লক্ষ্য করে এখানে, ওকে। এগুলো কোশ্চেন কি আসে দেখ, সাপোজ আমি একটা কম্পাউন্ড লিখছি, ওকে, আয়নটা লিখছি শুধু, পুরোটা লেখার দরকার হবে না, এটা লক্ষ্য কর, ওকে। এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা, ওকে, দেখতে পেয়েছিস? ধর এটা কোশ্চেনে আসবে, এটার হাইব্রিডেশন কি, 1 নম্বর কি, এটার হলো তোর হাইব্রিডেশন বের করবো, ওকে। হাইব্রিডেশন ফার্স্ট, ওকে, হাইব্রিডেশন, তারপর হলো জিওমেট্রি, ওকে, হাইব্রিডেশন, জিওমেট্রি, ওকে। দুটো কোশ্চেন হয়ে গেল। আচ্ছা, ম্যাগনেটিক প্রপার্টিসও বের করতে পারবো। আচ্ছা, 3 নম্বর হলো কী করব, ম্যাগনেটিক প্রপার্টি, ওকে। 3 নম্বর কোশ্চেন ম্যাগনেটিক প্রপার্টি, ওকে। 4 নম্বর বের করব ইনার অরবিটাল কমপ্লেক্স, হ্যাঁ, ইনার অরবিটাল কমপ্লেক্স, এটা অবলিক দিলাম না, আউটার অরবিটাল কমপ্লেক্স, ওকে, বুঝতে পারলি? হ্যাঁ। 5 নাম্বার হলো লো স্পিন কমপ্লেক্স, না বলতে অথবা দিয়ে, হ্যাঁ, অর, ওকে, অর, ইনার হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স, ওকে, বুঝতে পারলি? তারপর হলো, আচ্ছা, ম্যাগনেটিক প্রপার্টির মধ্যে হয়ে গেল 5 নম্বর। 6 নম্বর কী বের করতে হবে, 6 নম্বর বের করতে বলবে কালার ওকে, কালার শো করে কি করে না, ওকে। দেখ কোঅর্ডিনেশন ইয়েগুলোর মধ্যে, কম্পাউন্ডগুলোর মধ্যে অনেক কম্পাউন্ড কী করবে, কালার শো করবে, অনেক কম্পাউন্ড কী করবে, কালার শো করবে না, ওকে, বুঝতে পারলি? তারপর হলো 7 নম্বর, এটাই যদি বলি ভিজিবল লাইট অ্যাবজর্ভ অর নট, বুঝতে পারলি? লাইট অ্যাবজর্ব করবে কি করবে না, তাহলে এই 7টা জিনিস বের করব, বুঝতে পারলি? এই একটা কমপ্লেক্সের ক্ষেত্রে কি কি হবে, বুঝতে পারলি? 7টা কোশ্চিন, বুঝেছিস? মোস্ট ইম্পর্টেন্ট। এখন এক এক করে আমি বলছি। আচ্ছা, 1 নাম্বার যদি এখান থেকে আরও যদি বলি, এখানকার, হ্যাঁ, ফার্স্ট আমরা কী বের করব? আচ্ছা, আমি এখানে দেখ স্টেপ ওয়াইজ কীভাবে করব, ওকে। হাইব্রিডেশন কী হবে, হাইব্রিডেশন মানে হচ্ছে কোথা থেকে বের করব, হাইব্রিডেশন বের করার জন্য আমি দেখব কোঅর্ডিনেশন নাম্বার কত এর 6।
কোঅর্ডিনেশন নাম্বার 6, ওকে, তাহলে এর হাইব্রিডেশন কী হবে? কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে দুটো হাইব্রিডেশন হতে পারে, একটা হতে পারে sp3d2 আর একটা কী হতে পারে sp3, উল্টো হয়ে গেল না, d2sp3, এখনই লিখলাম, এটা হাইব্রিডেশন হতে পারে। আচ্ছা জিওমেট্রি কী হবে, যেহেতু 6 কি না, তাহলে কী হবে যৌগটা অক্টাহেড্রাল, বুঝতে পারছিস সুসময়, অক্টাহেড্রাল, ওকে, অষ্টতলিক, জিওমেট্রি হয়ে গেল অক্টাহেড্রাল। এখন এটা এই দুটোর মধ্যে কোনটা হবে, মানে এই হাইব্রিডেশনটা হবে না এই হাইব্রিডেশনটা হবে এই যৌগটার ক্ষেত্রে, এটা কীভাবে, মানে এই কম্পাউন্ডটার ক্ষেত্রে হাইব্রিডেশন এটা হবে না এটা হবে, দুটোই তো হবে না, যে কোনো এটা হবে অথবা এটা হবে, তো সেটা কীভাবে বের করব, এটাই সব থেকে মোস্ট ভাইটাল কোশ্চেন, ওকে, আসে এখানে, ওকে। প্রিভিয়াস ইয়ারে নিটে এমটিজিতে পাবি এই টপিকটা থেকে ম্যাক্সিমাম 99% কোশ্চেন আসে, ওকে, বুঝতে পারলি, ঘুরিয়ে ফিরিয়ে। এই যে আমি 7টা যে টপিক লিখলাম, ওকে, এগুলো থেকেই মোস্ট কনসেপচুয়াল। সো এটা এখন কিভাবে করব, এটা হচ্ছে আমি লিগেন্ডটা দেখব, দেখ এই যে অ্যামোনিয়া, এটা কি, এটা হলো একটা স্ট্রং ফিল্ড লিগেন্ড, ওকে, এখানেই লোচাটা, ওকে। তো লিগ্যান্ডটা দেখবি, ওই জন্য আমি সিরিজটা দেখালাম, ওকে, লিগ্যান্ডের যে শক্তির সিরিজটা। তো এখানে এই যে অ্যামোনিয়াটা হলো একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কী করে দেখ, তো তার জন্য আমাকে এর হচ্ছে অক্সিডেশন স্টেটটা বের করব, আমরা ইয়েটা বের করব, ইলেকট্রন বিন্যাসটা দেখব, ওকে। এই যে একটু লক্ষ্য কর, আমি CONH3 3+, এখানে কোবাল্টের অক্সিডেশন স্টেট কত বের হবে, এত নিউট্রাল লিগ্যান্ড 0 হয়ে যাবে, তাহলে 3+, ওকে, বুঝতে পেরেছিস। এর হচ্ছে আমি ইলেকট্রন বিন্যাস করব, ওকে। তাহলে কোবাল্টের যে নাম্বার জেড সংখ্যা কত, কোবাল্টের পারমাণবিক সংখ্যা কত, কোবাল্ট 27, ওকে, 27 নর্মাল, কিন্তু এর ক্ষেত্রে 27 থেকে তাহলে 3টা বেরিয়ে গেল, এটার ক্ষেত্রে কত হবে তাহলে 27 আর হলো তাহলে 24, তাই কি না, ওকে। নর্মাল কোবাল্টের হলো 27, ওকে, আর এটার কত হবে 24, বুঝতে পারলি, 3টা ইলেকট্রন বেরিয়ে গেল। এর আমি হচ্ছে এটা করবো, আচ্ছা এটা কোন ব্লকের এলিমেন্ট, ডি ব্লকের এলিমেন্ট, ডি ব্লকের যে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন বিন্যাস হয়, ওকে, n-1 ডি, বুঝতে পারলি, 1 2 10 10টা ইলেকট্রন থাকে, বুঝতে পারছিস, তারপর ns2 np6, বুঝেছিস, এটা হয়, ওকে, এটা হলো ডি ব্লকের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস। তাহলে এই যে CO3+-এ ইলেকট্রন বিন্যাস যদি করি, বাইরের কক্ষে দেখ এই যে 3D অরবিটালটা, হ্যাঁ, 3D যে সাবশেলের যে মধ্যে কয়টা অরবিটাল থেকে 5টা, ওকে, বুঝতে পারলি, 3Dর মধ্যে কয়টা আছে, 5টা আছে, ওকে, 1 2 3 4 5। তো এটা আমাকে, তারপর কি আছে আমার 4s থাকে, তারপর, ওকে, এটা তো ফাঁকাই থাকবে, তারপর হলো তোর এটা এইদিকে থাকে হলো তোর এখানে 4p, পির কয়টা থাকে 3টা। আশা করছি তোরা এটা বুঝতে পারবি কি না, ভালোভাবে বুঝতে হবে, খুব এটা কনসেপচুয়াল আছে, ওকে, ভালোভাবে চেষ্টা কর, বুঝতে পারবি আশা করছিস, হ্যাঁ, আশা করছি তোদের বোঝার দরকার, ওকে, এবং বুঝতে পারা দরকার। এখানে দেখ সর্ববহিস্থ কক্ষের এই অনুসারে ইলেকট্রন ইয়ে করলাম, ওকে। সো মানে এগুলো হচ্ছে যে ইলেকট্রনগুলোকে ইয়ে করতে হয়, বুঝতে পারলি, ইলেকট্রনগুলোকে ভরতে হবে, ওকে, হ্যাঁ। এখানে তো টোটাল হচ্ছে ইলেকট্রন বাইরের যদি এই যে কী করি আর্গন 3D 4s,
তাহলে ডিতে হলো তোর কয়টা ইলেকট্রন থাকে, 5, 6টা ইলেকট্রন থাকে। ওকে, এটাতে 0 থাকে। ওকে, ডি এর মধ্যে হলো 6টা ইলেকট্রন থাকে। ওকে, বুঝতে পারলি? এই যে এটা ইলেকট্রন বিন্যাস হয়, আর্গন 18 আর 3d, হ্যাঁ 6, তাহলে 6টা ইলেকট্রন থাকে, এখানে 6টা ইলেকট্রন ভরতে হবে। ওকে, তো এটা একটা ইলেকট্রন ভরে গেল। ওকে, বুঝলি? এই 6টা ইলেকট্রন ভরলো। এই 6টা ইলেকট্রন, যেহেতু অ্যামোনিয়াটা একটা হলো তোর, এটা আমি শর্টকাটে বলছি, বুঝতে পারলি? তোরা কি বলবো, বুঝতে পারবি না আই থিঙ্ক। তো শর্টকাটে আমি কিভাবে বের করব, ওকে, পরে অফলাইনে যখন পড়াবো তখন ভালোভাবে বুঝিয়ে দেবো। আমার মনে হয় না তোরা বুঝতে পারবি এই জায়গাটা। ওকে, একটু ক্রিটিক্যাল আছে। তো দেখ, এটার শর্টকাট নিয়মটা যে বলে দিচ্ছি, দেখ, অত ডিটেলস বুঝতে পারবি না। এই যে যখনই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে কি না, সিম্পলি কীভাবে করবি ডিটেলস। ওকে, বোঝার ডিটেলস না বুঝতে পারলেও কোশ্চেন হয়ে যাবে। ওকে, যখনই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকবে কি না কম্পাউন্ডে, তখনই কি হবে, নর্মাল যে হাইব্রিডেশনটা হয় না ওটা হবে না, এটা হবে। বুঝতে পারলি? এটাকে বলা হয় ইনার অরবিটাল কমপ্লেক্স। ইনার অরবিটাল কেন? এই যে ডিটা হলো ভিতরের দিকে চলে আসলো। ওকে, বুঝতে পারলি? ইনার অরবিটাল কমপ্লেক্স। ক্লিয়ার? সময় যদি এটা মানে এটা যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না হয়, যদি উইক ফিল্ড লিগ্যান্ড হতো, তাহলে এটা হাইব্রিডেশন হতো। ওকে, কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য কি হচ্ছে, এটা হবে হাইব্রিডেশন। ওকে, আর এটাকে কি বলবো, ওই যে ইনার অরবিটাল বলেছি না। ওকে, এটা যখন হবে তখনই কী হবে, ইনার অরবিটাল কমপ্লেক্স। আর ইনার অরবিটাল কমপ্লেক্স যখন হবে তখন কি হবে, ওরা হচ্ছে তোর হবে লো স্পিন হয়। ওকে, লো স্পিন কমপ্লেক্স হয়। লো স্পিন কমপ্লেক্স মানে এর সঙ্গে এর রিলেশনের সঙ্গে লো স্পিনের সঙ্গে রিলেশন। ওকে, বুঝতে পারলি? ওকে, তারপর রিলেশন ওর সঙ্গে আবার হচ্ছে তোর ওরা হচ্ছে কালারফুল হবে না। ওকে, কালার শো করবে না। তো কালারফুলের এই ব্যাপারটা বাদ দিয়ে দে। ওকে, পরে বুঝতে পারবি অটোমেটিক যখন প্র্যাকটিস করাবো। ওকে, ওকে, অ্যাকচুয়ালি মনে রাখবি। ওকে, যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ওকে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে কি হবে, হাইব্রিডেশন। হাইব্রিডেশন বুঝতে পারলি? হাইব্রিডেশনটা সাধারণত সবসময় এটা হবে। ওকে, ওকে, আর হলো ইনার অরবিটাল কমপ্লেক্স হবে। ইনার অরবিটাল কমপ্লেক্স হবে। আর হলো কি হবে, লো স্পিন কমপ্লেক্স। ইনার অরবিটাল হলেই লো স্পিন হবে, আর আউটার অরবিটাল হলে কি হবে, হাই স্পিন হবে। ওকে, এইভাবে লিঙ্ক করে মনে রাখতে হবে। আচ্ছা, ক্লিয়ার? ম্যাগনেটিক প্রপার্টি যেটা হচ্ছে তোর অ্যাকচুয়ালি ইয়েটা বের করতে হবে। ম্যাগনেটিক প্রপার্টি বলতে যেটা ডায়াম্যাগনেটিক না, ম্যাগনেটিক প্রপার্টি মানে ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক, ওটা বের করতে হবে। ওকে, ওটা হচ্ছে এই যে ফর্মুলা। ওকে, √n/n+2 বোর ম্যাগনেটন। ওকে, ডি ব্লক চ্যাপ্টারে আছে। এনটা হলো আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা। ওকে, আনপেয়ার ইলেকট্রন নম্বর। ওকে, তাহলে আনপেয়ার ইলেকট্রন হচ্ছে কোনটা থেকে বের করবো, ওই যে কম্পাউন্ডের ক্ষেত্রে বের করতে হবে যে কতগুলো, যেমন এই জায়গায়। ওকে, আমি এই যে কম্পাউন্ডের ক্ষেত্রে একটা জিনিস খালি শুধু বের করে দিচ্ছি। দেখ, এটার জন্য একটা আলাদাই ভিডিও করতে হবে এই টপিকটার জন্য, একসঙ্গে করা ভুল হয়ে গেল। এটা যে এই কম্পাউন্ডটা বলবে যে এটা ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক, দেখ সূত্র হলো এটা। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা আসলো তো, এর ডি অরবিটালতে কয়টা ইলেকট্রন থাকে, 3Dতে 6টা। ওকে, এই যে 6টা ইলেকট্রন বললাম, কিন্তু যেহেতু এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে কি না, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে কি করে, এই যে 6টা ইলেকট্রন দেখ এখানে, এই যে বাকি যে 4টা ইলেকট্রন আছে কি না, এখানকার এরা ইলেকট্রনগুলো এখানে আসে কী হচ্ছে, পেয়ারিং করে। বুঝতে পারলি? মানে এখানে এসে কি করবে, এই দুটো ইলেকট্রন কী হচ্ছে, স্ট্রং ফিল্ড যখনই হবে তখন এগুলা কী হচ্ছে, জোর করে নেবে নিজেদের, কী হচ্ছে, জোড়ায় জোড়ায় থাকবে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে কোনো কি হয়,
এন এর মান কিছু আছে? এন এর মান হচ্ছে আনপেয়ার। আনপেয়ার ইলেকট্রন আছে এখানে? নেই। আনপেয়ার ইলেকট্রন না থাকলে কি হবে? ওকে, আনপেয়ার ইলেকট্রন না থাকলে হচ্ছে প্যারাম্যাগনেটিক হয়। ওকে, যদি আনপেয়ার ইলেকট্রন, ওকে, তাহলে এই কম্পাউন্ডটা যেহেতু তোর, ওকে, যদি আনপেয়ার ইলেকট্রন আছে, এন এর মান কী বের হবে? দেখ, এন এটার মান কী বের, 0 বের হবে। ওকে, ম্যাগনেটিক প্রপার্টি শো করছে কি? এটার মান তো 0 হবে, কিন্তু আরেকটা যেটা আমরা ম্যাগনেটিক প্রপার্টি পড়েছি না কেমিক্যাল বন্ডিং, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, যে মিউটা হলো এখানে কী হয়েছে, এটা ম্যাগনেটিক মোমেন্টাম। ওকে, ম্যাগনেটিক মোমেন্টাম বলা হয়। ওকে, চৌম্বক ভ্রামক, মিউটা কি চৌম্বক ভ্রামক বের করা। এই কোশ্চিন আছে, বুঝতে পারলি? নিটে এবারই এসেছিলো, এভাবে বের করা যায়। ওকে, ম্যাগনেটিক মোমেন্টাম বের করা। কিন্তু যে ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক সেটা তো জানিস। ওকে, বুঝতে পারলি? যখন আনপেয়ার ইলেকট্রন থাকে না তখন কি হয়? যদি জোড় ইলেকট্রন থাকে তাহলে ডায়াম্যাগনেটিক হয়, আর বিজোড় ইলেকট্রন থাকলে কি হয়? প্যারাম্যাগনেটিক হয়। ওকে, সো এগুলো। ওকে, আচ্ছা, এটা এই টপিকটার উপরে আরেকটা আলাদাভাবে ভিডিও তৈরি করব। তোরা এই জিনিসটা আগে আইসোমারিজমটা বুঝে নে, আর এইটা এখানে যতটুকু বুঝতে পারলি ভ্যালেন্স বন্ড থিওরি, ওকে, একটা আলাদা ভিডিও তৈরি করতে হবে। টপিকটা একটু টাফ আছে এবং এটাই ইম্পর্টেন্ট সবথেকে টপিক, এবং ক্রিস্টাল ফিল্ড থিওরি আগে এটা দেখে নে। ওকে, ঠিক আছে, পরের ভিডিওতে করব এই টপিকটায়। ওকে, ঠিক আছে, এগুলো পড়ে নে আগে।